বন্ধুরা, এখন এই ভিডিওটা যে নিয়ে এসেছি, একটু সিরিয়াস বিষয়টা তো বটেই। তবে আমি যে তোমাদের আগের ভিডিওতে বলেছি না, গতকালকের ভিডিওতে, যে আম, যে ধরো একজন মানুষ যার শুরুটাই হচ্ছে মিথ্যে দিয়ে, সে যত কিছুই করুক না কেন, যত কিছু মানে হাত পা যত মারুক না কেন, তার শেষটাও কিন্তু মিথ্যে দিয়েই হবে। এবং মাঝখানে সে যা যা কাজ করবে সেগুলো কিন্তু সব মিথ্যের উপর ভর করেই হবে। অতএব তার যে রেজাল্টটা বেরোবে সেটা কি হবে? সেটাও একটা মিথ্যেই তো হবে, তাই না? একটা মিথ্যে দিয়ে সব কিছু হলো, শুরু হলো, শেষ হলো, তারপর পুরো জিনিসটার রেজাল্ট সত্যি বা সৎ কিভাবে হবে? কোনো অনেস্ট রেজাল্ট আসা কোনো ডিসঅনেস্ট জিনিস থেকে এটা কি সম্ভব? তোমরাই আমাকে বলো, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, দিদি এত হেয়ালি করছো কেন, কি ব্যাপার, কি বিষয়ে কথা বলছি? হ্যাঁ, সেটা বলবো বলেই তো ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা নিশ্চয়ই আমার যে কন্টেন্ট তাকে নিয়েই প্রতিদিনকার যে রয়েছে। আমি অন্য বিষয়েও ভিডিও করেছি, কিন্তু তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখবে। অনেক অন্য বিষয় করছি, আরও করার অনেক ইচ্ছা আছে। তবে কি জানো তো, সময় এত করতে পারছি না, সেই জন্য করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, আমি করব, একে একে সব কিছুই করবো। কারণ দেখো, আমাদের সমাজে অনেক কিছু না ঘটছে, জানো তো। তারপরে ধরো এই যে পুরনো রিভেঞ্জ, এইগুলো বিষয়গুলো আছে জানো। এই যে যেরকম ঘটনাগুলো শুরু হয়েছিল, ধরো আমাদের ফকলির কথা শুরু হয়েছিল একটা কল রেকর্ডিং আমরা শুনেছিলাম একটা পরকীয়া দিয়ে। সিম্পল, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট দেখতে, যে সে একটি পরকীয়া করে ফেলেছে, সেটাও আবার ওভার ফোন। তারপরে সে সামহাও চলে গেছে, বাচ্চাকে নিয়ে যায়নি, প্রথমটা আমরা বুঝিনি, এরকম এরকম। মানে তারপরেও অনেক দিন অনেকেই আশা করেছিল, না আমিও কোনো দিনই আশা করিনি। তোমরা যদি আমার ভিডিও প্রথম থেকে দেখো, একদম গত সেপ্টেম্বর মাস থেকে যদি ভিডিও দেখতে শুরু করো এই বিষয়ে, তাহলে তোমরা দেখতে পাবে কোনো একটা সিঙ্গেল ভিডিও এরকম নেই যে আমি বলিনি যে ও বাচ্চা নেবে না, ও বাচ্চা চায় না। একমাত্র আমি ছিলাম ওয়াইটিতে যে এই কথাটা রিপিটেডলি বলে এসেছি, এবং আজকে সবাই বলছে। আজকে গিয়ে এতদিন পরে, আজকে 10-11 মাস পরে প্রত্যেকে বুঝতে পেরে গেছে ব্যাপারটা, প্রত্যেকে বলছে। আমি কিন্তু তোমরা যদি দেখো আমার সেপ্টেম্বর মাস মানে গত বছর 23 সালে যদি যাও, গিয়ে ভিডিও দেখতে শুরু করো, আমার প্রতিটা ভিডিওতে আমি বলেছি এই বিষয়ে। আমার যত কটা ভিডিও আছে যে বাচ্চা সে নেবে না। কারণ দেখো, মা যখন বেরিয়ে যায়, এরকম সিচুয়েশান হয় যে সে শ্বশুর বাড়িতে থাকতে পারছে না, কারণ যাই হোক, কারণটা কোনো বড় ব্যাপার না। তার একটি ছোট দুধের শিশু আছে, এবং মা যদি সত্যি বাচ্চার প্রতি সেই টান থাকে, নারীর টান আমরা যাকে বলি, তাহলে তাকে বলতে হবে না, তাকে এত প্রশ্ন করতে হবে না, সে অতি অবশ্যই নিয়ে যাবে বাচ্চা। এবং ধরে নিলাম তাকে বাচ্চা দেওয়া হয়নি, কিন্তু যে রাতে সে বাড়ি ছেড়ে বেরিয়েছে সেই রাতে সে কিন্তু মানে প্রশাসনের কাছে গিয়েছিল এবং অনেকক্ষণ বসেছিল। তাহলে সে কি বলেনি, রিটেন অ্যাপ্লিকেশন দেয়নি যে আমার বাচ্চাকে দিচ্ছে না, আমার বাচ্চাকে এনে দিন? যদি দিয়েছিল তাহলে পুলিশ কেন বাচ্চা এনে দেয়নি? একদম প্রশ্ন এটা। তার মানে কোনো রিটেন অ্যাপ্লিকেশন করা হয়নি, মুখের কথার কোনো ভ্যালু নেই, করা কিন্তু হয়নি। আজও অবধি কাস্টডি ফাইল করা হয়নি। এবার একদম কাট টু প্রেজেন্ট চলে আসি, যে এই যে কাস্টডি ফাইলের বিষয়টা, সে কিন্তু আগাগোড়া চুপ। তার কিন্তু প্রচুর ধৈর্য। অনেকে বলে যে সে ভীষণ চালাক, সে ভীষণ চতুর, সে প্রচুর মিথ্যে কথা বলে, সে 4 দিনের বাসি ভিডিও আমাদের খাওয়ায় গেলায়, সব ঠিক আছে। সেগুলো সত্যি মিথ্যা মিশিয়ে যাই হোক, আমি সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি কোনটা নিয়ে মাথা ঘামাবো, যে সে কেন কাস্টডি ফাইল করেনি। অতি অবশ্যই তাকে যে আইনগত পরামর্শ দেয় তার পরামর্শে করেনি। কারণ কাস্টডি ফাইল করলে 1 নম্বর হচ্ছে কেসটা খুব ভালোভাবে ওপেন হবে, খুব ভালোভাবে চরিত্র নিয়ে প্রত্যেকের টানাটানি হবে, এবং অপোনেন্ট মানে তার যে শ্বশুরবাড়ির পক্ষ প্রচুর সুবিধা পাবে, তাদের দিকে প্রচুর প্রমাণ তারা পেশ করার সুযোগ পাবে, এবং যথারীতি সেগুলো খুব ভালোভাবে করা হবে। সেই জন্য আজকের দিনে গিয়ে একটা অন্য রাস্তা নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যাওয়া হচ্ছে চাইল্ড কমিশনে। হ্যাঁ, এর সঙ্গে ডাবলি হাবলি থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। সে খুব একটা সাকসেসফুল নয় এইসব ব্যাপারে, মানে কোনো ব্যাপারেই। অতএব তাকে ধরা সেরকমভাবে দরকার নেই যে সে বিরাট কিছু সাকসেস এনে দেবে না। কিন্তু আর যেখানে গিয়েছে, যেটা আমরা কিন্তু পায়েলের ভিডিও থেকে জেনেছি, আজকেই জেনেছি, মানে আমি এখন ভিডিওটা করছি, তোমরা তো ভিডিওটা কালকে পাবে, মানে যখন পাচ্ছ তখন কিন্তু তার আগের দিন আমি ভিডিওটা বানিয়ে রাখছি আর কি। আজকে এই ভিডিওটা একটা বিশেষ কারণ আছে, আমি কালকে বাড়িতে থাকবো না। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা সেই ভিডিও থেকে জানতে পারছি যে ওই শিশু কমিশনের হেল্প নেওয়া হচ্ছে, এবং সেখানে তাকে এমন কিছু মানুষ হেল্প করছেন যারা কিন্তু দূর থেকে বা আড়াল থেকে কলকাঠি বলতে পারো নাড়ছে,
বলতে পারো সাহায্য করছে, বলতে পারো চুপচাপ মেঘের আড়াল থেকে মেঘনাদের মতন যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধ এই কারণেই বলছি, এটা একটা অবশ্যই যুদ্ধ। কারণ ওরা কিভাবে বাচ্চা নিয়ে যায় আমার কোনো আইডিয়া নেই, তবে কালকে মানে গতকাল বলছি যাওয়া হয়েছিল কি না, গতকাল হোক বা তার আগের দিন হোক আমি ঠিক বলতে পারবো না, কারণ সে ডেট খুব উল্টাপাল্টা বলে, দিনগুলো গুলিয়ে দেয়। আমি জানি না, হয়তো মঙ্গলবার যাওয়া হয়েছিল, মঙ্গলবার না 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 আরও পরে শুক্রবার, না শুক্র না বৃহস্পতি বারবার বলছিল বৃহস্পতিবার, বাট এটা কিন্তু সঠিক নাও হতে পারে, কারণ সে কিন্তু ইচ্ছা করে দিন মাস বছর গুলিয়ে দিচ্ছে, ইচ্ছা করে। এটাও কিন্তু তার নিজের বুদ্ধি নয়, এটা কিন্তু তোমরা খুব ভালো করে জেনে রাখো। বুদ্ধিটা কিন্তু আইনগত যে পরামর্শদাতার কাছ থেকে আসছে, যে তুমি দিনটা সঠিক বলবে না, যাতে তোমাকে কেউ ট্র্যাক না করতে পারে। হ্যাঁ, এটা একদম সঠিক, এটা একটা আইনগত পরামর্শ, সে মেনে চলছে, দ্যাটস ইট, আর কিছু না। তো বারবার মেনশন করছে, কেউ তাকে জিজ্ঞাসা করেনি যে তুমি এটা কী বার কী কিছু, সে তো ভিডিও বানাচ্ছে, সে বারবার বলছে বৃহস্পতিবার, যে কিনা কিছুদিন আগে অবধিও দিন মাস বছর টাইম কিছু বলতো না, কখন ভিডিও শুরু করছে কিচ্ছু বলতো না, মানে অর্ডিনারি যে ভিডিওগুলো ঘরের যেগুলো দেখাতো। কিন্তু এরকম কেসে সে কিন্তু বারবার মেনশন করছে, হতেই পারে সে বানিয়ে বলছে। যাই হোক, সেটা পরের কথা। কথাটা হচ্ছে সে গিয়েছিল যেখানে, সেখানে সে বাচ্চার কাস্টডির জন্য ডেফিনেটলি সে গিয়েছিল। তার যে মামার বাড়ি যেখানে, তার দাদার শ্বশুর বাড়ি যেখানে, বুঝে নাও কোনখানে, তো গিয়েছিল। এবং সে বলছে, এবং সে কিন্তু এটা বারবারই বলে, সে সাকসেসফুল হোক, সে আনসাকসেসফুল হোক, যাই হোক। এবং দেখো, আমরা যখন কোনো পেপার কোথাও জমা দিই, কোনো কথাবার্তা হয়, তার মানেই কি এটা যে ওই কেসটাতে আমরা জয়লাভ করে গেলাম? নয় তো। কিন্তু এই মহিলা সবসময় মুখটাকে খুব নর্মাল রেখে, মুখে একটা মিষ্টি হাসি আনার চেষ্টা করে, চোখে মুখে একটুও মনের ছাপ পড়তে না দিয়ে, এবং সেটা সে একসময় স্বীকারও করেছে যে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে না আমার মনের ভিতরে কি চলছে, অনেক দিন আগে বলেছিল। যদি এগুলো খুব ফেক ফালতু কথা, বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, অভিনয়টা তো সে ভালোই করতে পারে। অতএব সে কিন্তু নিজের মনের ভাব লুকিয়ে মুখে একটা হাসি ঝুলিয়ে রেখে বারেবারেই বলে, এরকম কোনো কেসে যখন সে কোনো পেপার কোনো কেসের জন্য জমা দেয় বা একটু এগোনোর চেষ্টা করে, সে বলে আমার কাজটায় আজকে সাকসেস পেয়েছি, সাকসেসফুল হয়েছি আমরা আমাদের কাজে, যাতে করে কিনা দর্শকের মধ্যে এই প্রতিক্রিয়া হয় যে যা, তাহলে তো জিতেই গেছে, বাচ্চা তো তাহলে ফটাস করে ওর কাছে। এরকমটাই হয়। এটা কিন্তু গত 6 মাসের বেশি হচ্ছে, মনে হয় 5 মাস থেকে 6 মাস, যে এই তো বাচ্চা এলো বলে, এই তো বাচ্চা এলো বলে, কিন্তু সে কোনো সুবিধাই এখনও অবধি করতে পারেনি। এবং প্রথমে আমি তোমাদের বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, যে মিথ্যে দিয়ে যা কিছুর সূচনা হয়, এবং মিথ্যের ওপর ভর করেই যার জীবনটা চলছে, যার চ্যানেলটা পর্যন্ত মিথ্যে কথা দিয়ে সে খুলেছে, যে আমার হাতে 2 টাকাও নেই, আমি একটা নাইটি পরে আমাকে মাঝরাতে বের করে দেওয়া হয়েছে, আমাকে তোমরা দেখতে পেতে না, আমি শেষ হয়ে যেতাম সেই রাত্রিরেই, বলা হয়েছিল, আমাকে 3 ভাবে মারবার চেষ্টা করেছিল ওই মা ছেলে, বলা হয়েছিল তো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সুটকেস ভর্তি জামা কাপড়, ডকুমেন্টস, সাজুগুজু করে, চুড়িদার পরে, হাতে নোড়া নিয়ে, লোকজন ডেকে, গাড়ি ডেকে বেরোনো হয়েছিল মাঝরাত্রে। ঠিক আছে, আচ্ছা, নোড়া কেন না, তালা দিয়ে দেওয়া হয়েছিল গেটে, যাতে সে ওইভাবে মাঝরাতে একা বেরিয়ে না যায় কোনোভাবে। ঘরের বউ এবং একটা রিস্কের ব্যাপার, তাদের উপরেই দায়টা আসবে, যেহেতু অশান্তি চূড়ান্ত অবস্থায় ছিল সেই সময় পরকীয়া নিয়ে। কিন্তু সে নোড়াটা হাতে কেন নিয়েছিল? আত্মরক্ষার্থে নয় বন্ধুরা, তাকে কেউ অ্যাটাক করেনি, তাকে কারুর অ্যাটাক করার সেই মুহূর্তে ক্ষমতাই হবে না, সে এত মারমুখী ছিল। ঠিক আছে, সে নোড়াটা নিয়েছিল ওই তালাটি ভেঙে বেরোবে বলে, সামহাও করতে পারেনি, যাই হোক। তো এটা হচ্ছে ব্যাপার। তো সে যথেষ্ট একটি অ্যাগ্রেসিভ মহিলা, প্রচণ্ড অ্যাগ্রেসিভ মুড তার। আমি কিন্তু বানিয়ে বলছি না কথাটা, এই যে অ্যাগ্রেসিভ, এটা কেন বললাম, এটা ভিডিওতে দেখেছি। বলো তো কোন ভিডিওটায়? যেদিন মানে যে টাইমটা আর কি, যে দিন বলবো না, ওর হাজব্যান্ড ওকে স্ট্রাইক দিয়েছিল, আর তার আগে সে আরেকটা স্ট্রাইক খেয়েছিল জুয়া প্রমোট করার জন্য নিজের চ্যানেলে, ঠিক বলছি? হ্যাঁ। তো সেই 2টো স্ট্রাইক খাওয়ার পরে তার 7 দিন ভিডিও দিতে পারেনি। খুব স্বাভাবিকভাবে ওকে অনেকগুলো সংসার চালাতে হয়, ওই ভিডিও না দিলে তো খেতে পাবে না, একদম পেটে একদম কিল মেরে গামছা বেঁধে থাকতে হবে। শুধু ও নয়, ওর গোটা মানে 2 পক্ষের ফ্যামিলিকে, 2 পক্ষই বলছি কারণ সবাই সবটাই জানে। তো মানে অনেকজন, অনেক মানুষ খাওয়ার জন্য শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকে, যাদের আবার নায়িকা নায়িকা নায়ক নায়ক ভাব আছে কিন্তু। আর কেউ কেউ তো আবার মেঘের আড়ালে থাকে, তারা আড়াল থেকেই ভূত, তারা আবার ভূত, তাদের দেখা যায় না, তারা অশরীরী, শরীর আছে কিন্তু নেই। যাই হোক, ওটা এখন সেকেন্ডারি কোনো ব্যাপার না, যদিও সেই কিন্তু মেন রোলে। যাই হোক, যেটা বলছিলাম, ব্যাপারটা না যে আজকে সিরিয়াস, একদম পয়েন্ট থেকে তো নড়বই না, সিরিয়াস বিষয়টা। তো কথা হচ্ছে, মিথ্যে দিয়ে যার শুরু,
প্রতিটা কথা প্রতিটা বিষয়ের উপর যার মিথ্যে ছাড়া চলে না এবং সে এই মিথ্যা দিয়ে চালিয়ে যাবে ঠিক করেছে। তার আসল রূপটা বোঝা গেছিলো সেই দিন, যে সে খুব অ্যাগ্রেসিভ। এটাই বলছিলাম তো, যে সেই ভিডিওটায় যেখানে স্বামীকে একটা 5-6 অক্ষরের গালাগালি দিয়ে, একটা নয় এরকম অনেকগুলো গালাগালি দিয়ে সম্বোধন করেছিল, এবং তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, ও একদম মনের ভাব মুখে বলে প্রকাশ করে না, সেদিন তো ভাই প্রকাশ করে দিয়েছিল। ওহো, তারপরের ভিডিওটাতে অবশ্য রসে চুবু চুবু নাম করে আমার হাজবেন্ড, তারপরের ভিডিওটাতেও উইশ করেছিল 6 বছরের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। উফ, জাস্ট ভাবা যায় না। এগুলো করা হয়েছিল পাবলিককে এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে নাটক, কারণ সেই সময় সব চ্যানেলে চ্যানেলে বলে বেড়াচ্ছিল হ্যাঁ এটা নাটক। তখন মানে অনেক রকমভাবে ছেলেটিকে ফাঁসানোর চেষ্টায় ছিল, যে ওই নাকি নাটক করতে বলেছিল, এরকম বহু কিছু তার উপর অ্যাপ্লাই করা হয়েছে, করে তার মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সামহাও পারেনি। তার কারণ তার পাশে শুধু যে দিদিরা আছে তা নয়, আমাদের যে সমাজসেবিকা ম্যাডাম তার পাশে দাঁড়িয়েছেন, এবং এটা একটা বড় শক্তি তার জন্য। সেও তার লয়ার পুরো সেট চেঞ্জ করে ফেলেছে, ওই দিকেও কিন্তু সেট চেঞ্জ করা হয়েছিল মোটামুটি সিমিলার টাইমে, আশা করি তোমাদের মনে পড়ছে। এবং সেট চেঞ্জ করেই তো বক এসেছে, বক, ঠিক আছে। হ্যাঁ, তো বকের বুদ্ধি ডেফিনেটলি, এগুলো সব বকেরই বুদ্ধি, হয়তো আরও আছে, মানে লিগাল টিমে তো একজন থাকে না, একের বেশি মানুষ থাকে, তাকে এই যে টাইমগুলো ভুলভাল বলা, ভুলভাল ভিডিও মানে আগু পিছু করে দেওয়া, ঠিক টাইমে ঠিক দিনের ভিডিও ঠিক দিনে না দেওয়া, আজকের ভিডিও কালকে না দেওয়া, এ সমস্ত বুদ্ধি কিন্তু সেখান থেকেই সাপ্লাই এসেছে। এবার পড়ে রইল যে ভয়ের কিছু কি আছে? কেউ ভয় পেও না। সবার আগে বলি, প্রত্যেকেই তোমরা যেহেতু বাচ্চাটাকে নিয়ে ভীষণ টেনশন করো, যে এই যে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যায়, আরে এরকম কোনো ব্যাপার তো হতে পারে না, কারণ বাচ্চাটাকে নিতে হলে কিছু কথা তো তারা শুনবে এসে। ধরো তাদেরকে, হ্যাঁ আমি জানি যে বাচ্চা নেওয়ার জন্য কি করা হতে পারে, এমন কিছু ভিডিও দেখানো হতে পারে দীপের, যাতে বাচ্চাটা বলছে যে ঠাম্মা বলেছে আমার খাবার খেয়ে নেবে, দেখানো হবে তো। কিন্তু এপক্ষ থেকেও তো দেখানো হবে যে বাচ্চা ঠাম্মার গায়ে পিঠে উঠছে, ঠাম্মার পেটের মধ্যে গুঁতো মারছে, ঠাম্মার ঘাড়ে উঠে বসে আছে, ঠাম্মাকে কী লেভেলে আদর করছে, বাবার সঙ্গে তার কী লেভেলের কেমিস্ট্রি, দাদুর সঙ্গে তার কী লেভেলের কেমিস্ট্রি, এবং ওরা ওর জন্য কী করে, এপক্ষ থেকেও তো দেখানো হবে। শুধু এক পক্ষকে সুযোগ তো দেবে না, না মা বলে শুধু এক পক্ষ সুযোগ পাবে না বন্ধুরা, তোমরা একদম নিশ্চিন্তে থাকো। যদি ভিডিওই দেখানো হয় বাচ্চার, যে দেখো বাচ্চার উপর কি অত্যাচার হচ্ছে, সাধারণত বাচ্চা ভালো নেই, বাচ্চার উপর অত্যাচার হচ্ছে, বাচ্চা অ্যাবিউজড, দ্য চাইল্ড ইজ অ্যাবিউজড, এটা দেখাতে পারলে সুবিধা হয় যে পক্ষ দাবি করছে, বোঝাতে পারছি। তাহলে যদি সেটা এই পক্ষ থেকে নস্যাৎ করে দেওয়া যায়, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কারণ এ পক্ষের কাছেও এমন কিছু ভিডিও রয়েছে, আমি কিন্তু দীপ তোমাকেও বলছি যে তোমার কাছে এমন কিছু ভিডিও ক্লিপ আছে তোমার ভিডিওর মধ্যেই, যাতে করে তোমার বাচ্চা তোমাদের সাথে, তুমি এবং তোমার মা বাবার সাথে কতটা ইমোশনালি অ্যাটাচড। এই তো মাত্র গতকালের বোধহয় ভিডিওতে গলা জড়িয়ে ধরে বাবার বাইককে পচা বলেছে বলে তার সে কি আকুল কান্না, তার বাবাকে জড়িয়ে ধরে, এবং যে ঠাম্মার কোলে উঠে কিভাবে কুণ্ডুলি পাকিয়ে গলা জড়িয়ে বসে থাকা, এরকম বহু আছে, অজস্র আছে, সেগুলো তোমরাও পেশ করবে। বাচ্চা অত সহজে কখনোই টুকুস করে এপাশ থেকে ওপাশে চলে যাবে না বন্ধুরা। এবং তোমরা ভুলে যাচ্ছ এই বাচ্চা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, তার কিন্তু মনে আছে তাকে ছেড়ে কেউ চলে গেছে এবং তার সঙ্গে আজও অবধি কোনো কথা বলেনি। সে যখন দেখবে যে সে কোথাও মরে টরে যায়নি, সে বেঁচে আছে দিব্যি, তখন তার মাথায় আসবে বাচ্চা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, যে এতদিনে কোথায় ছিল, এই যে আমি এতটা বড় হয়ে গেলাম, আমার জন্মদিন গেল, কই একটাও তো ফোন আসেনি। বাচ্চা কিন্তু মানে সেই অন্য বাচ্চাদের মতো নয় যে গদগদ হয়ে যাবে। তোমরা কিন্তু জেনে রাখো, বাচ্চা অত সহজে নিজেও যাবে না, এবং এই বাচ্চা যদি যেতে না চায়, কারোর বাবার সাধ্য নেই, ভগবানেরও সাধ্য নেই তাকে নিয়ে যাবে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। বোঝাতে পারছি? সেই জন্য সবাইকে বলবো, কেউ প্যানিক করবে না, কেউ খাওয়া দাওয়া বন্ধ করে নিজের প্রেশার সুগার বাড়িও না, কিচ্ছু হবে না। আমি বলছি না যে খুব হালকা চালে ব্যাপারটা নিচ্ছি, না তা নিচ্ছি না, কেউই নেবে না। সবাই সতর্ক থাকা উচিত, বিশেষ করে দীপ এবং ওর ফ্যামিলি সতর্ক থাকবে। সিসিটিভি লাগানো তার মধ্যে একটা সতর্কতামূলক মানে কাজ, এটা ও কিন্তু ওর আইনি পরামর্শদাতার পরামর্শ অনুযায়ী করেছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। এই বুদ্ধি কারুর নিজস্ব আসে না, এবং এটা কিন্তু ওরা যেহেতু আইনি প্রসিডিওরের মধ্যে আছে সেই জন্যই করেছে আমার মনে হয়। এটা আমি বলছি না আমি কোনো সোর্স থেকে জেনেছি, এটা সাধারণ বুদ্ধি দিয়ে ভাবলে বোঝা যায় যে এটা একটা সতর্কতামূলক, যে কেউ এলো কিছু গুন্ডামি হলো কিনা সেটা যাতে ধরা পড়ে, বোঝাতে পারছি। যার জন্য বাইরের দিকে দেখবে ক্যামেরা 2-3টে লাগানো হয়েছে, কোন অ্যাঙ্গেলে কি সেটাও দেখায়নি, ভালো করেছে, এটা দেখানো উচিত না। ঠিক আছে, গাছের ডালগুলো কেটেছে,
যাতে কিনা গাছের ডালের আড়ালে চলে না যায় কোনো কিছু ঘটলে। বোঝাতে পারছি? তাহলে প্যানিকটাকেও কিন্তু করো না। যেরকম ভিডিওই আসুক, যাই আসুক, যেখানেই যাক, যাই করুক, একটা কথা কেউ ভুলবে না যে মিথ্যা দিয়ে যার শুরু, তার রেজাল্ট কিন্তু কখনো সত্যি হয় না। বোঝাতে পারছি? মিথ্যা দিয়ে শুরু, মিথ্যা দিয়ে কন্টিনিউ করছে এবং আগাগোড়া তার জীবন মিথ্যায় ঢাকা। না হলে তোমরাই বলো না, নিজের বান্ধবী এসেছে ফ্ল্যাটে, নিজের পয়সায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যদি এখানে আমার একটা ডাউট আছে আমি পরে বলছি, তো বান্ধবী এসেছে, সেটা লুকাতে হলো বান্ধবীর মুখ, তারও বান্ধবীর মুখ লুকিয়ে রাখতে হলো। এত রকম মানে এরকম কি কাজ করেছে যে বান্ধবীর মুখ ঢেকে রাখতে হলো? বান্ধবী করেছে খারাপ কাজ না নিজে করেছে? এখানেই তো মনের যে চোরটা বেরিয়ে আসছে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, মনে যার চোর থাকে তার মনে তো চোর থাকবেই, সে তো চুরিই করছে না, চুরি করা কাজ সব কিছু, তো মনে তো চোর আছে, তাই না? এবারে তাকে অত কিছু লুকাতে হচ্ছে, তাকে প্রচুর কিছু লুকাতে হচ্ছে, তাকে অজস্র মিথ্যে বলতে হচ্ছে। এই যে এখন সে বলছে যে ঠাম্মিকে ছাড়া সে থাকতে পারছে না, সে ঠাম্মিকে ভীষণ মিস করছে। তোমরাই ভাবো, তার নারী ছেঁড়া ধন তার কাছ থেকে 12 মাস প্রায় হতে গেল দূরে, সে নাম নিত না, 8-9 মাস নাম নিত না। অন্য কেউ জিজ্ঞেস করলে কি উত্তর দিত? কখনো সখনো, সব সময় না, বলতো যে লিগালি বারণ আছে। সে আজও অবধি দেখাতে পারেনি কোনো পেপার বা কোনো কথা, কোনো রেকর্ড যে তাকে কেউ বারণ করছে এবং কে বারণ করেছে। কোনো মাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে কেউ কি বারণ করতে পারে? এই তো সে যে গেল 2 দিন আগে, সে দেখা করতেই পারতো, কে বারণ করতো? সে বলতে পারতো ভদ্রভাবে যে আমি একবার দেখা করব, আদর করব, চলে আসবো না। কারণ কোনো নর্মাল জিনিস তার পছন্দ না, কোনো নর্মাল জিনিস। সে আজ অবধি এই গত 12 মাসে যা কিছু করেছে কোনো কিছু নর্মালি করেনি। তার ওই হুড়ুম দুড়ুম মারপিট এইসব করে সব কিছুর শখ। তো এবারেও হয়তো সেই পথে এগোচ্ছে যে লোকজন নিয়ে গিয়ে একেবারে হুড়ুম দুড়ুম হতে পারে, এটাও আমার আন্দাজ, আমি কোনো সোর্স থেকে জানিনি, বলে দিচ্ছি যে হয়তো, যেহেতু সে লিগাল প্রসিডিওরে যাচ্ছে না, এবার সেটা বলি যে সে কেন কাস্টডি ফাইল করছে না। কারণ ওই যে বললাম, তাহলে তার দিকটার সমস্ত কিছু ওপেন হয়ে যাবে, তার দোষগুলো বেরিয়ে আসবে সবার চোখের সামনে, এবং অবশ্য করেই কেস সে জিতবে না। সেই জন্য কোনোভাবে বাই হুক অর ক্রুক যদি বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায়, এটা একটাই চেষ্টা, আর কিচ্ছু না। এবং সেটাতেও কিন্তু সে সফল হওয়ার চান্স খুবই কম, তোমরা কিন্তু এটা জেনে রাখো। আমি অসম্ভব বলবো না, কারণ বলা যায় না, হতেও তো পারে, সেজন্য একটু সম্ভাবনা রাখলাম, কিন্তু মোটামুটি নেক্সট টু ইম্পসিবল। যদি সুযোগ পায় এই পক্ষ সঠিকভাবে নিজেদের দিকটা দেখানোর, প্রমাণ করার যে বাচ্চার সঙ্গে কীরকম বিহেভ করা হয়, কি ব্যাপার, তবে আমি দীপকে বলবো খুবই সতর্ক হয়ে যাও প্রতিটা বিষয়ে। বাচ্চাকে দেখাশোনা, বাচ্চা যেন কান্নাকাটি না করে সেই বিষয়ে, তার ইমোশনাল দিকটা, বাচ্চার খাওয়া দাওয়া ক্যামেরায় দেখাবে, সব কিছু ক্যামেরায় দেখাবে। আমি আজকে ওপেনলি বলবো, বাচ্চাকে ফলের রস দাও, টেংরির জুস দাও, যা দাও, চিকেনের জুস দাও, যা কিছু দেবে ক্যামেরার সামনে দেবে, যা কিছু খাওয়াবে। বাচ্চা শুধু থালায় ভাত নিয়ে খাচ্ছে, সে হয়তো অন্য কিছু খেয়ে ফেলেছে তুলে, কিন্তু তোমরা ভাতটা দেখাচ্ছ, বুদ্ধি করো। শুধু ভাতটা দেখাবে না, জলনবুড়ির মতন কিছু খারাপ লোক এই নিয়ে বলবার সুযোগ পাচ্ছে, তোমরা সুযোগটা দিচ্ছ, হালকা চালে নিচ্ছ জিনিসটা, এরা কিন্তু এইসবের পিছনে থাকছে, এটা মাথায় রাখো। সেজন্য বাচ্চা যখন মাছ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে দেখাও, সে যখন মুরগির জুসটা তাকে দিচ্ছ সেটা দেখাও, সে যখন ফলের রস খাচ্ছে, ফল খাচ্ছে কিনছো, কিন্তু সে খাচ্ছে দেখাও, তুমি কি দেখাও? তুমি খাচ্ছ। অতএব বলে দেয় যে তুমি ওর খাবারটা খেয়ে নাও, তাহলে তুমি নিজের ভিডিওতে এমন কিছু দেখাবে না যাতে কিনা এই লোকগুলো সুবিধা পায়, কারণ এদের মতন লোক পিছনে থাকতেই পারে, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সেই জন্য দীপকে বলবো এবং ওর বাবা মাকেও বলবো ভীষণভাবে সতর্ক হন, কারণ এই কমিশনকে দূরে রাখতে হলে বাচ্চার থেকে আপনাদের দেখাতে হবে যে বাচ্চা ভীষণ ভালো আছে, তার ইমোশনাল দিকটা, তার খাওয়া দাওয়া, তার রেহেন স্যান, সমস্ত কিছু সে খুব এনজয় করছে, সে খুব ভালো আছে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যে কোনো মোমেন্টে তারা কিন্তু যেতে পারে, এবং গেলে তারা যেন সেই মোমেন্টে দেখে বাচ্চা ভালো আছে। বাচ্চার খাওয়া দাওয়া, ঘুম টাইমে, সমস্ত কিছু দিকে এক্সট্রা কেয়ার নিতে হবে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। তাহলে বাচ্চাকে কোনো দিন কেউ নিয়ে যেতে পারবে না। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো আমি কি বলেছি? আশা করি যারা জানে বিষয়টা তারা বুঝবে। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, আর শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলে যাচ্ছ, এগুলো কিন্তু প্লিজ ভুলো না। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাই কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে দেখেছো আশা করি। যদি দেখে থাকো, যাও আবার ফিরে গিয়ে পুরো স্কিপ না করে দেখো, কারণ ভিডিওর মধ্যে এমন অনেক কিছু বলেছি যেটা কিন্তু শুধু ওদের না, দীপের নয়, অনেকের কাজে লাগবে। ঠিক আছে, চলো ভিডিও আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তাহলে আসি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা।